প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, তোমাদের তৃতীয় সেমিস্টারে এবিটিএ বেরিয়েছে, তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স থেকে সেট 2 নিয়ে এলাম। দেখো, এখানে বলা রয়েছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক দুটি হলো। উত্তর করবে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। অপশান সি করবে উত্তরটা। একের সি হবে উত্তরটা। 2-এ বলা রয়েছে পরিণত ভ্রূণস্থলীর ডিম্বক মূলের দিক তিনটি কোষ নিয়ে গঠিত প্রতিপদ কোষসমূহ। অপশান এ করবে উত্তর 2-এর। 3-এ বলা রয়েছে স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখে নাও, এখানে স্তম্ভ দুটো বলা রয়েছে। পরবর্তী পেজে চলো, SC 28 নম্বর পেজের পর SC 29 নম্বর পেজে এসো। তোমাদের SC 28 নম্বর পেজ থেকে আরম্ভ এই সেট 2টি বায়োলজির। এর আগে আমরা সেট 1 করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। এতে দেওয়া রয়েছে এইটা, বিতে দেওয়া রয়েছে এইটা, আর সিতে দেওয়া রয়েছে এটা, ডিতে দেওয়া রয়েছে এটা। এখানে বি হবে উত্তর। 3-এর দাগের প্রশ্নের উত্তর। 4-এর দাগের প্রশ্ন দেখো, বিবৃতি দেওয়া রয়েছে একটি। পরাগরেণুর অধিক তাপমাত্রা সহজে নষ্ট হয় না বা কোনো উৎসেচক দ্বারা পরিণত হয় না, তার কারণ কি? কারণ হিসাবে দেখানো হয়েছে পরাগরেণুর বহিস্তক এক্সাইন। ঠিক আছে, এখানে দেখো সোপ্রোপেলিন নামক এক প্রকারের ফ্যাট জাতীয় বস্তু দ্বারা নির্মিত। এখানে দেখো বিবৃতি ও কারণ দুটোই ঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা, সেদিক দিয়ে অপশান এ হবে উত্তর 4-এর দাগের প্রশ্নের। চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারও উপকার হয়। এই ভিডিওটি না কিনে থাকলে অবশ্যই কিনে নিবে, প্র্যাকটিসের জন্য জরুরি। দেখে নাও 5-এর দাগের প্রশ্ন। চিত্র এ বি সি শনাক্ত করো ও সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে দেখো এতে 3টি বিকল্প, বিতে 3টি বিকল্প, সিতে 3টি বিকল্প, ডিতে 3টি বিকল্প দেওয়া রয়েছে। এখানে উত্তর হবে অপশান এ ডিম্বগ্রন্থ। বিতে দেওয়া রয়েছে দেখো বীর ঘরে তো ভ্রূণথলি, আর সিতে দেওয়া রয়েছে চালজা। এখানে অপশান এ হবে উত্তর 5 দাগের। 6 দাগের প্রশ্ন দেখো, শুক্রাণুকে পুষ্টি যোগায় সাট্টলির কোষ। আরেকবার বলছি, সাট্টলির কোষ। অপশান বি করবে উত্তরটি 6 দাগের প্রশ্নের। 7 দাগের প্রশ্ন দেখো, স্তনগ্রন্থি প্রকৃতপক্ষে পরিবর্তিত ড্যাশ। উত্তর করবে অপশান সি ঘর্মগ্রন্থিতে পরিবর্তিত হয়। 8 দাগের প্রশ্ন দেখো, স্তম্ভ মিলিয়ে নিচের সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো এখানে 4টা দেওয়া রয়েছে, মেনার্কি, মেনোপজ, অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া। এখানে দেখো স্তম্ভ 2-এর ঘরে 4টা দেওয়া রয়েছে, আবার তোমরা একটু পড়ে নেবে এগুলো। উত্তরটা আমি জাস্ট বলে দিচ্ছি তাড়াতাড়ি যাতে ক্লাসটি হয়ে যায়। ডি হবে উত্তর, এর 2, বি এর 3, সি এর 1, ডি এর 4। আর তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? অর্থাৎ এর থেকে 2 করে দেবে। প্রথম রজস্রাব সংঘটিত হওয়া, বি এর থেকে 3 করবে রজচক্র স্থায়ীভাবে বন্ধ হওয়া, সি এর থেকে 1 করবে রজস্রাব সাময়িকভাবে বন্ধ হওয়া, আর রইল বাকি ডি, আর রইল বাকি 4, অর্থাৎ যন্ত্রণাদায়ক রজস্রাব। 9 দাগে দেখো, শুক্রাণুতে ড্যাশ কোষীয় অঙ্গাণু ক্রোমোজোম গঠন করে গলগি বডি। উত্তর করবে শূন্যস্থানে। 10 দাগে দেখো আবার একটি বিবৃতি দেওয়া রয়েছে, তোমরা চলে আসো এর পরের পেজে, SC 30 নম্বর পেজ, অর্থাৎ 30 নম্বর পেজ। বলা রয়েছে বিবৃতিতে HCG-কে প্রেগনেন্সি হরমোন বলে। দেখো কারণ হিসাবে দেখানো হয়েছে। আচ্ছা, এই যে কারণটা অনেক ক্ষেত্রে আর দ্বারা দেখানো হয়, তোমরা জানো গর্ভাবস্থায় 10 থেকে 12 সপ্তাহে HCG হরমোনের মাত্রা সর্বাধিক হয়, তখন মূত্রের সাথেও HCG নির্গত হয়। মূত্রে এই হরমোনের উপস্থিতি দেখে কোনো মহিলার গর্ভধারণ করছে কিনা বলে নিশ্চিত হওয়া যায়, মানে তা দেখে বোঝা যায় আর কি, মূত্রে যে মানে HCG হরমোনটা যখন নির্গত হয়। এখানে বিবৃতি স্বরূপ ও কারণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতি সঠিক। আরেকবার বলছি, বিবৃতি ও কারণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতি সঠিক, তবে এটা পুরোটা যেটা দেওয়া রয়েছে ঠিক। অপশান এ হবে সেদিক দিয়ে উত্তর। 11 দাগে দেখো, সিফিলিস রোগের প্যাথোজেন হলো। উত্তর করবে যেটা ট্রিপোনিমা প্যালিডাম। অপশান ডি করবে। 12 দাগে দেখো, সঠিক বিবৃতি বেছে নাও। অপশান বি করবে 12 উত্তর। প্রজেস্টাস্ট হলো মেডিকোটেড IUD। তারপর দেখো নেক্সট 13 দাগের প্রশ্ন দেখো, MTP এর জন্য ড্যাশ ট্রাইমেস্টার সর্বাপেক্ষা নিরাপদ। প্রথম
শূন্যস্থানে প্রথম করবে সেদিক দিয়ে অপশান এ করবে উত্তর। দেখো এর পরের প্রশ্ন এবারে আমরা দেখব 14 দাগের প্রশ্ন। IVF পদ্ধতি ইংব্লাস্টমিয়া যুক্ত ভ্রূণ বা জাইগোট, ঠিক আছে, ড্যাশ এ স্থানান্তর করা হয়, জরায়ুতে স্থানান্তর করা হয়, শূন্যস্থানে জরায়ু লিখবে, অপশান এ হবে উত্তর। 15 দাগে দেখো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ART, যার সংক্ষিপ্ত নাম, এর অন্তর্ভুক্ত উত্তর করবে যেটা সেটা আছে কি না, দেখো 1, 2 এবং 3 এটা করবে উত্তর অপশান এ। 16 দাগের প্রশ্ন দেখো মেন্ডেল কর্তৃক নির্বাচিত মোটর গাছ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি প্রচ্ছন্ন? বি হবে সবুজ বীজপত্র। 16 দাগের পর 17 দাগে মেন্ডেল দ্বারা নির্বাচিত মোটর গাছের সাতটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলি প্রকৃতপক্ষে অবস্থান করে 4টি ক্রোমোজোমে, অপশান ডি করবে। 18 দাগে দেখো নিম্নলিখিত পেডিগ্রিটি কোন চরিত্রের কোন প্রকার বংশগতিকে নির্দেশ করে? কোন চরিত্রে? দেখো আক্রান্ত মহিলা, এটা শুনো, মানে এখানে দেখো বৃত্তর মধ্যে যেটা করা রয়েছে, আবার দেখো এমনি একটা বৃত্ত, এখানে কোনো স্লাইড নেই এটার মতন, স্বাভাবিক মহিলা। এই বৃত্ত যখনই দেখবে সেটা হচ্ছে ফিমেল, আর যখন চৌকোনা ঘর দেখবে তখনই সেটা মেল। দেখো এখানে দেখো স্লাইড দেওয়া রয়েছে আক্রান্ত পুরুষ, এর জন্য বললাম মেল, চৌকোনা ঘর যেহেতু, এখানে দেখো স্বাভাবিক পুরুষ। দেখো X সংযোজিত প্রচ্ছন্নধর্মী বংশগতি, Y সংযোজিত বংশগতি অটোজোমাল প্রচ্ছন্নধর্মী বংশগতি, এটাই হবে উত্তর, অটোজোমাল প্রচ্ছন্নধর্মী বংশগতি। 19 দাগে দেখো মানুষের রক্তশ্রেণী বংশানুসরণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায়? 1, 2, 3, ঠিক আছে। তারপর দেখো নেক্সট 20 দাগে বিবৃতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে সর্বদাই খাঁটি কারণ হিসাবে দেখানো হচ্ছে। দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। বিবৃতি ও কারণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে 21 দাগে দুটি জীবের যৌন জনন ঘটানো হলো, এর ফলে প্রথম অপত্য জনুতে এবং যে সকল জীব জন্মায় তাদের 50% প্রকট বৈশিষ্ট্যযুক্ত এবং 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত। প্রকট অ্যালিল AA এবং প্রচ্ছন্ন অ্যালিল A হলে উক্ত জীব দুটির পিতামাতার জিনোটাইপ হবে ক্যাপিটাল A স্মল a ইন্টু স্মল a, অপশান বি করবে উত্তর। 22 দাগে দেখো DNA ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতির প্রথম উদ্ভাবন করেন, অপশান বি করবে অ্যালেক্স জেফ্রি। তারপর দেখো 23 দাগের প্রশ্ন নিচের চরিত্রটিতে DNA গুরুত্বপূর্ণ জিনগত ধারণা দেখানো হয়েছে, চরিত্রটিতে XYZ বিকল্প থেকে বেছে নাও। এখানে দেখো উত্তরটা যেটা হবে ডি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেপশন। 24 দাগে দেখো প্রোটিন সংশ্লেষের সময় নিচে কোন কোডনগুলির উপস্থিতি প্রোটিন সংশ্লেষ পদ্ধতিকে থেমে যায়, মানে যখন থাকবে আর কি, উপস্থিত থাকবে তখন থেমে যাবে আর কি। UAA, UAG, UGA এটাই থাকবে, অপশান এ করবে উত্তর। 25 প্রশ্ন দেখো জেনেটিক কোড সম্পর্কিত কোন বিবৃতি মিথ্যা? 64টি কোডন অ্যামাইনো অ্যাসিডে সংকেত বহন করে, এটাই মিথ্যা। 26 দাগে দেখো ল্যাক অপারেন্ট ল্যাকটোজের ভূমিকা হলো ইনডিউসর, অপশান বি করবে। 27 দাগে দেখো পরবর্তী SC 32 নম্বর পেজে আসো স্তম্ভ দুটি মিলিয়ে বিকল্পটি মানে সঠিক বিকল্প বেছে নাও বলেছে। দেখো আণবিক কাঁচি, আণবিক আঠা, জিন ট্যাক্সি। তারপর দেখো প্রাকৃতিক জেনেটিক ইঞ্জিনিয়ার, অপশান ডি করবে উত্তরটা, এক মানে এর 4, বি 3, সির 1 আর ডি 2, অপশান ডি হবে উত্তর। 27 দাগের প্রশ্ন উত্তর। 28 দাগে দেখো বলা হচ্ছে জেল ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে ইঙ্ক খণ্ডকগুলির পৃথকীকরণ নিচে চিত্রে দেখানো হয়েছে, এই অনুযায়ী সঠিক বিবৃতি বেছে নাও। XYZ। দেখো এখানে X ব্যান্ডের DNA টুকরো দৈর্ঘ্য বড় Y ও Z ব্যান্ডের তুলনায়, এটাই লিখবে, অপশান এ হবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 29 দাগে
সমসংস্থ অঙ্গ নিচের কোন প্রকার বিবর্তনকে সূচিত করে? অপশান এ হবে অপসারী বিবর্তন। উত্তর হবে এটা। 30 দাগে দেখো হার্ডলি উইনবারি এর সাম্য ব্যবস্থা বিনষ্টকারী শর্তগুলি হলো জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, মিউটেশন এবং ড্যাশ। উত্তর করবে প্রাকৃতিক নির্বাচন, অপশান সি। শূন্যস্থানে এইটা লিখবে প্রাকৃতিক নির্বাচন। 31 দাগে দেখো মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন। উত্তর করবে অপশান সি, ডিভরিস। 32 দাগে প্রশ্ন দেখো সঠিক ক্রমটি নির্বাচন করো। উত্তর করবে অপশান এ, পলিওজৈক থেকে মেসোজৈক থেকে সিনোজৈক। 33 দাগে দেখো উভচরদের প্রাধান্য ও বিস্তার ঘটে বিবর্তনের যে পিরিয়ডে? উত্তর করবে কার্বনিফরাস পিরিয়ড, অপশান এ হবে উত্তর। 34 দাগে দেখো ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম প্রমাণ করে ড্যাশ প্রাকৃতিক নির্বাচন। 35 দাগে দেখো মানুষের বিবর্তনের সঠিক ক্রমটি হলো অপশান এ করবে ডায়োপিথিকাস থেকে রামাপিথিকাস থেকে অস্ট্রোলোপিথিকাস থেকে হোমো হ্যাবিলাস থেকে হোমো ইরেক্টাস থেকে হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস থেকে হোমো স্যাপিসিয়ান্স। তারপর দেখো পরবর্তী পেজে এই অপশানগুলো ছিল, তার মধ্যে তোমরা এ করবে উত্তর। এই ছিল টোটাল তোমাদের 35টি প্রশ্ন বায়োলজি সেট থেকে আমরা কমপ্লিট করে দিলাম। এর আগে সেট 1 যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর সেট 2 এটা, এরপর সেট 3 নিয়ে আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে, বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দেবে, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে।